রহমতের সময়, অত্যন্ত মূল্যবান সময়। এই সময় খোদা প্রাপ্তির তত্ত্বজ্ঞান হাসিল করার সময়, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার সময়। এই সময় আল্লাহ পাক সবচেয়ে নিকটতম আসমান, প্রথম আসমানে নেমে আসেন। তামাম সৃষ্টি জগতের দিকে সময় আল্লাহ পাক রহমতের নজরে তাকান। বিশেষ করে বান্দাদেরকে ডাইকে বলেন, হে আমার বান্দা সকল, তোমাদের কার মনে কি আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, যাতনা, কামনা, বাসনা, তোমরা তোমাদের মনের কপাট করে তোমাদের মনের নালুগুলো তোমাদের পরওয়ারদিগারের কাছে পেশ করো। এই সময় কারো দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না, কেননা এই সময় তামাম দুনিয়ার ওলি আল্লাহ সকলের রহমতের দরজা ধরা ধরে আছেন। রহমত পাওয়ার আশায় তা না হলে ওলি আল্লাহকে অবমাননা করা হয়, তাই সকলে উঠেন। এই রহমতের সময় খেচর ভুচর পশু পাখি, তরুলতা, কীট পতঙ্গ, সৃষ্টি জগতের জগতের যাহা কিছু আছে সকলে আল্লাহ পাকের জিকির করতেছে। আর আমাদেরকে তো আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে জগতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। অথচ এই মানুষের সবচেয়ে গাফেল। মানুষগুলো ঘুমায় থাকে, পশু পাখিগুলো প্রহরে প্রহরে তাদের ভাষায় মহান প্রতিপালক মাহমুদ মালাকে ডাকতেছেন। তাই কবি আফসোস করে বলতেছেন যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তোর মতো করা আপন স্বভাব। একটি চক্ষুর বদলেতে যেই মহান স্রষ্টা মাবুদ মাওলা আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করলেন, সেই চক্ষু দিয়ে তাকে দেখার চেষ্টা করা কি উচিত নয়। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। এত সুন্দর জবান যিনি আমাদেরকে দান করলেন, সেই জবান দিয়ে আপনি আমি দুনিয়াবি কত কথাবার্তা এনে বলে থাকি, সাংসারিক কথাবার্তা বলে থাকি, ব্যবসায়িক কথাবার্তা বলে থাকি, পারিবারিকভাবে কথাবার্তা বলে থাকি, বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি তামাশা করে থাকি। এত সুন্দর জবান যিনি তৈরি করে দিলেন, সেই জবান দেখ কেন তুমি মধুর সুরে সেই মহান সত্তা মাবুদ মাওলাকে প্রাণ ভরে রাখো না। হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তোর উন্নত করা আপন স্বভাব। হাফেজ তুমি চাই দেখো ফলবান বৃক্ষগুলো যেমন ফলের ভারে নিচের দিকে ঝুঁকে থাকে, তুমি কেন মানুষ হয়ে দানবের মতো মাথা উঁচা করে চলাচল করো। তোমার কিসের এত টাকা পরে, কিসের বা এত বড়াই, তুমি কেন সেই